देखिए, हम लोग जातीय कांग्रेस की तरफ से जब एसआईआर लागू हो रहा था तो हम लोगों ने विरोध नहीं किया था कि एसआईआर होना चाहिए। जो डेथ वोटर है, जो शिफ्टिंग वोटर है, उसका नाम वोटर लिस्ट से कटना चाहिए। लेकिन जब देखा जा रहा है जेन्युइन वोटर जिसका नाम 60 लाख से ज्यादा जिस तरीके से रोक के रखा गया है, यानी कि काटा जा रहा है सीधा सीधा, हम लोग उसी के विरोध में कल भी हम लोग डीएम ऑफिस पे जाकर डेपुटेशन दिए थे। आज हम लोग जीटी रोड पर आकर हम लोग चक्का जाम कर हम लोग टायर जलाकर हम लोग नरेंद्र मोदी और साथ में गणेश कुमार का, इलेक्शन कमिश्नर का हम लोग पुतला जलाकर हम लोग विरोध कर रहे हैं। तब तक हम लोग वोट होने नहीं देंगे बंगाल में, जब तक जो वो 60 लाख वोटरों का नाम, जो जेन्युइन वोटर है, उसका नाम वोटर लिस्ट पे ना आ जाए। ये विरोध हमारा चलता रहेगा। हमारा नाम शाह आलम खान, ऑल इंडिया कांग्रेस कमेटी अनऑर्गेनाइज वर्कर का मैं पश्चिम बर्धमान जिला का अध्यक्ष हूँ। आज के আমরা জ্ঞানেশ্বর কুমারজি যে আমাদের ইলেকশন কমিশন বাংলাদেশ চিফ রয়েছে ওনার আমরা পুতলা দান করেছি। আপনারা জানেন 60 লক্ষ মানুষের নামটা পেন্ডুলামে ঝুলছে, যদি নামটা বাদ চলে যায় তার ইলেকশন করার কি দরকার? ডাইরেক্টলি একজনকে বসিয়ে দাও। যেরকম তানাশাই বসে নরেন্দ্র দাস মোদী চালাচ্ছেন দেশকে, এটা আমরা মেনে নেব না। আপনারা জানেন আমাদের নেতা রাহুল গান্ধীজি সংসদে লড়াই লড়ছেন, আমাদের নেতা সুরেন্দ্র সরকারজি বাংলায় লড়াই লড়ছেন, আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে একটা মানুষের নাম বাদ না যায়, যে ডেমোক্রেসি মে ও নিজে ভোট দিতে পারে, নিজে নেতা চুনতে পারে। যদি ভোট না দিয়ে নেতা না চুনতে পারে তারপরে হিটলার রাজশাহী আমরা বরদাস্ত করব না। তার বিরুদ্ধে আমাদের আজকে আমাদের পুতলা দান করলাম। আর আগামী দিন আমরা বলে যাচ্ছি যদি নাম বলা যদি না হয় তো আমরা জিজ্ঞেস করবো, যেরকম বিজেপি মোদী যে ইলেকশন কমিশন মিলে আছে, আমরা দিদির কাছে জিজ্ঞেস করতে চাই কি আপনারা এসে আর কেন করালেন? আপনি শিখুন, আপনি কেরালা থেকে শিখুন, কেরালা সিএম কি করেছেন এসার জন্য ওরা বলে হ্যাঁ বলেছেন না। কিন্তু দিদি আপনি 2011 থেকে 2026 আপনি মিলিয়ে নেন, যে দিদি কথা বলেছে 2011 আর আজকে যে কথা বলছে বহুত ডিফারেন্স রয়েছে। আর দিদির উপর বাংলা লোকেরা বিশ্বাস করছে না, দিদি বিশ্বাস হেরে গেছেন। আপনারা জানেন আর উনি বলেছেন ওয়াকফ বিল নিয়ে যে মানুষের সম্পাদন আন্দোলন করছিল, উনি বললেন যান দিল্লিতে আন্দোলন করুন। আমরা আজকে বলছি দিদিকে কি দিদি এই 60 লাখ নাম যে পেন্ডুলামের মধ্যে ঝুলছে, আপনারা আবার দিল্লি যান, সুপ্রিম কোর্ট যান, আপনারা লড়াই লড়ুন। কিন্তু আপনিও মিলে আছেন ইলেকশন কমিশন থেকে, আর আপনি ভাবছেন যে 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে বাড়িয়ে বা যুবকদেরকে পয়সাটা দিয়ে আপনি কি ইলেকশনে জিততে পারবেন? আপনারা জানেন কেজরিওয়ালটা মহিলাদেরকে পাস ফ্রি করে দিয়েছিল, পানি ফ্রি, জল ফ্রি, তারপরে হসপিটালটা ট্রিটমেন্টটা ফ্রি, স্কুল ভালো ছিল, 200 ইউনিট বিজলি ছিল। আজকে কেজরিওয়াল কোথায় আছে? আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী 26-এ বাংলার মানুষ দিদিকে কেজরিওয়াল করে দেবে। শুনে রাখুন, উনি যে করছেন এটা ঠিক কথা নয়। আম আদমি যে 300-200 টাকা যদি রোজগার করে, ও 3 মহিনা থেকে সাফার করছে, ও ডেলি হেয়ারিং করছে, ফর্ম ফিল আপ করছে, যাচ্ছে ওর নিয়ে কি হবে দিদি এটা চিন্তা ভাবনা করুন। আমার নাম এস এম মুস্তাফা, আমি 25 নম্বর ওয়ার্ডের নগর নিগমের কাউন্সিলর, আসানসোল নর্থ ব্লক প্রেসিডেন্ট।